ফেরারি আসামি পাইলে পুলিশ যে আচরণ করে ফেরেশতা ঠিক তাই করবে। যারা নিজের পুরা জীবন আল্লাহর গোলামি করে কাটাতে সিদ্ধান্ত নেও নাই দোস্ত, তোমার উপায় নাই, উপায় নাই। এই যে আমরা মাঠে ময়দানে কথাগুলো বলার কারণে আমাদের মাহফিল বন্ধ হয়, কোন কোন এলাকাইতে দেয় না। এই যে রুবেল ভাইরা সাক্ষী, 5-10 বছর আইতে পারি নাই, এমন জায়গা বাংলাদেশে এখনো অনেক আছে। ও বন্ধু, তারপরেও কথার মাঝে কোনো হেরফের হয় নাই। ওই 10 বছর আগে যা বলছি এখনো তা বলি, কাউরে তেল দিয়া কথা বলি না। মাহফিল থাকবে কি থাকবে না ভাবি না। সারা বাংলাদেশও যদি বন্ধ হয়ে যায়, কথা বলতে না দিয়া জেলখানায় ঢুকাইয়া দেয়, সেখানেও হক কথা থেকে এক চুল পরিমাণ সরব না। কারণ শুধু একটা, আল্লাহ না করুক যদি আমি বিচ্যুত পথে মারা যাই, আমি আবুল কালাম আজাদেরও উপায় নেই। আমি আল্লাহর গোলামিতে থাকা অবস্থায় মরতে চাই। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم। আল্লাহ কোরআনে বলে, যারা আল্লাহর গোলামিতে থেকে মরবে, ফেরেশতারা তার জান কবজ করার জন্য আসবে, যখন এসেই তাকে সালাম দিতে থাকবে। আজানের জবাব আপনি শুধু দেন। ফেরেশতারা তাকে সালাম দিতে থাকবে, তাকে সম্মান দিয়া তার রূহটাকে নিয়ে যাবে ইল্লিন নামক জায়গা, যেটা জান্নাতের একটা কামরা। সুবহানাল্লাহ। কবর হয়ে যাবে জান্নাতের টুকরা। আল্লাহর সিদ্ধান্তে ইবাদত হবে কার? 2 নম্বর সিদ্ধান্ত, বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা যদি আল্লাহকে খুশি করতে চাও তার গোলামি করে, তাহলে তোমরা আরেকটা কাজ করো, সেটা হলো মা বাবার সাথে ইহসান করো। তাদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না। তুমি আল্লাহকে খুশি করতে যদি চাও, তোমার মা বাবার কাছে দৌড়ায়া যাও, দৌড়ায়া যাও, দৌড়ায়া যাও। রাসূলুল্লাহ বলেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার মা বাবা যদি তোমার উপর খুশি থাকে, তুমি অল্পতেই আল্লাহকে খুশি করে ফেলতে পারবে। তুমি অনেক বেশি নামাজ পড়ে আল্লাহরে খুশি করতে পারবা না। এর কারণ হলো তোমার সে লম্বা সেজদা দেয়ার মাখলুক আছে না নাই? তুমি কত লম্বা সেজদা দিয়া খুশি করবা তোমার রবকে? তুমি কয়টা রোজা রাইখা আল্লাহরে খুশি করবা? আল্লাহর কত মাখলুক আছে দিনের পর দিন খায় না। যেমন ফেরেশতা কখনো খাবারের প্রয়োজনও তাদের নাই, তারা শুধু রোজা রেখে ইবাদত করছে। ও আমার ভাই, তোমার রবকে খুশি করতে চাইলে তুমি কিছু টেকনিক অবলম্বন করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেকনিক শিখায়। তুমি তোমার মা বাবার আগে খুশি কইরা লাও, তাহলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এবার তুমি ইখলাসের সাথে কাজ শুরু করো, অল্প আমলেই তোমাকে নাজাত দিয়ে দেবে। তোমার মা বাবার খুশির উপর রবের খুশি নির্ভর করে। তোমার মা বাবার অসন্তুষ্টির উপরে তোমার আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে। এই হাদিসের নির্যাস হলো, সারাংশ হলো, কোন সন্তান তার মা বাবাকে নারাজ রেখে আল্লাহরে খুশি করতে পারবে না। আমরা জান্নাতের জন্য হজ করি, তাহাজ্জুদের সময় শীতের মাঝে ওযু করে তাহাজ্জুদ পড়ি, ফরজ নামাজ, কাজা তো প্রশ্নই আসে না। কষ্টার্জিত টাকাটা যাকাত হিসাবে হিসাব করে করে 1 আনা হলো দিয়া দেই।
রিকশাওয়ালা পকেটের টাকা মসজিদের বাক্সায় দেয় জান্নাত পাওয়ার জন্য কত কষ্ট করলাম। অথচ এই কোরআনের সবচেয়ে বড় মুফাসসির যিনি বিশ্ব নবীর পরে, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, উনি রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বিশ্ব মানবতাকে লক্ষ্য করে বলেন, সহিহ বুখারীতে এসেছে হাদিসে মাওকুফ। ইবনে আব্বাস বলেন, ইন্নী লা আলামু আমালান আকরাবু ইলাল্লাহ মিন বিররিল ওয়ালিদাইন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর কাছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, তাকে খুশি করার জন্য মা বাবার সাথে ভালো আচরণ করা, তাদেরকে খুশি করার মতো সহজ আর কোনো আমল আমার জানা নেই। তাদের সাথে ভালো ব্যবহার করলে, তাদেরকে খুশি করলে আল্লাহ যত বেশি তাড়াতাড়ি খুশি হয়, আল্লাহরে খুশি করার জন্য এমন আমল আর একটাও নেই। এই দুইজনকে খুশি করলে জান্নাত পাওয়া যাইবা। জান্নাতের জন্য তুমি সৌদি আরব যাচ্ছ কাবা তাওয়াফে, অথচ জান্নাত তোমার মায়ের পায়ের নিচেই আছে। ওখানে যাওয়ার আগে এখানে যাও। আল জান্নাতু তা'তা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়েদের পায়ের নিচে সন্তানের জান্নাত। তার কাছে আগে দৌড়াইয়া যাও। রাসূলুল্লাহ বলেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, জান্নাতে ঢোকার যত দরজা আছে, বাবা হলো সবচেয়ে বড় দরজা। কোন একদিন আলোচনা করার সময় নবী মুহাম্মদ বলেন, রগমান পোহো রগমান পোহো রগমান ফুহু, আল্লাহ তার নাক দুলায় লুটায়া দেখ, দুলায় তার নাক একবারে লুটে যাক, সে ধ্বংস হোক। বিশ্বনবী বদদোয়া দেয়া শুরু করলেন, 3 বার বললেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকত কখনো বদদোয়া দিতেন না। আজকে তিনি কথা শুরু করলেন একজনকে অভিশাপ দেওয়ার মাধ্যমে। কিলা ইয়া রাসূলুল্লাহ, মান ইয়া রাসূলুল্লাহ, কোন একজন সাহাবী দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার নাক দুলায় লুটে যাওয়ার জন্য, ধ্বংস হওয়ার জন্য অভিশাপ দিচ্ছেন? এই অপরাধী লোকটাকে আমরা জানতে চাই। রাসূলুল্লাহ বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, আমি অভিশাপ দেই সেই উম্মতকে যে উম্মত তার মা বাবা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে অথবা একজনকে পেয়েছে। জান্নাতটাই তো পাইছিল, কিন্তু ওই লোকটা জান্নাতে ঢুকতে পারে নাই, এমন উম্মত আমার দরকার নাই। জান্নাত তো তার ঘরে ছিল, সে কেন কামাই করলো না? মেরাজে রাসূল গেলেন, আল্লাহ তাআলা রাসূলকে জান্নাত পরিদর্শন করালেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহা কিরাআ, আমি জান্নাত পরিদর্শন করতে গিয়ে দেখি জান্নাতের মাঝে কোরআন তেলাওয়াত করছে মধুর সুরে। আল্লাহর এক বান্দা, আমার কানে তেলাওয়াতের আওয়াজ পৌঁছে গেল। ঈসা নবীর উম্মত হলে পড়তো ইনজিল, মুসা নবীর উম্মত হলে পড়তো তাওরাত। কোরআন তেলাওয়াত করছে, এতে আমি বুঝেছি লোকটা আমারই উম্মত হবে। জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, মান হুয়া, ও জিবরিল লোকটা কে, এত সুন্দর করে জান্নাতে কোরআন তেলাওয়াত করার অনুমতি পেয়েছে? কে সেই লোক, একটু পরিচয়টা বলো। জিবরিল আমিন বলে, হুয়া হারিসা ইবনে নুমান, ও নবী এ তো আপনার সাহাবী হারেসা। অথচ হারেসা তখনও ইন্তেকালই করে নাই। হারেসা দুনিয়ায়, বিশ্বনবী মেরাজ থেকে ফিরে এসে হারেসাকে ডাকলেন, ও আমার ভাই হারেসা, তোমার আমি জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখে এসেছি। তুমি আমারে বলতে হবে এমন কি নেক আমল তুমি করো, আল্লাহ খুশি হইয়া তোমারে জান্নাত দিয়া দিছে।
হারেস ইবনে নুমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন নেকামল আর কি করি, আপনারা যা করেন আমিও তো তাই করি, 10-এর সাথে মিলে তো করছি, কিন্তু একটা অতিরিক্ত ইবাদত করি। আমার একজন বুড়া মা আছে, ওই মায়ের খেদমত আমি এমন ভাবে করি, তারে না খাওয়াই আমি কখনো নিজে খাই না। আমার মা বৃদ্ধা, নিজে নিজে গোসল করতে পারে না, আমি নিজে গোসলটা করায়া দেই, মাথার চুলগুলো সিটিয়ে এঁকে দেই, গায়ের মাঝে আমি তেল মেখে দেই। ইয়া রাসূলুল্লাহ, এই কামটা আমি অতিরিক্ত করি। লোকজন যারা কাছে ছিল তারাও সাক্ষী দিল, কানা বাররান্নাস বিউম্মিহি, হুজুর ঠিক সে মায়ের সাথে খুব ভালো ব্যবহার করে। আল্লাহর নবী শুনে 3 বার বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বীর। ঠিকই বলেছ, ঠিকই বলেছ, তোমার মায়ের সেবা তোমাকে দুনিয়ায় থাকতে জান্নাত পাইয়ে দিয়েছে। এই মাহফিলের জন্য এসেছেন আপনারা, কেমনে জান্নাতে তাড়াতাড়ি যাওয়া যায়, কিভাবে জান্নাতের পথ পাওয়া যায়, আমি আবুল কালাম আজাদ আপনাদেরকে সেটাই বলছি। দৌড়াইয়া মা বাবার কাছে যান, তাদেরকে খুশি করেন, আল্লাহ খুশি হয়ে যাবে। তারা এমন 2 জন মানুষ যাদের দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দেয়। আল্লাহ বলছেন তাদের সাথে ভালো আচরণ করো, ইহসান করো, কিন্তু আমরা আজকে উল্টা পথে চলছি। যুবকদের দিকে তাকালে এখন দেখা যায় বিয়ের আগে মা সারা কিছু বোঝে না, ঢাকায় চাকরি করে, সকালবেলা অফিসে যাওয়ার আগেও মাকে ফোনে কয়, মা যাইতাছি দোয়া কইরো। দুপুর বেলায় খাওয়ার সময়, মা খাইছনি। রাতের বেলায় ঘুমানোর আগে কয়, মা ঘুমাইতে যাচ্ছি দোয়া করো। বেতনটা পাইতে দেরি, বিকাশে পাঠাইতে দেরি নাই, অ্যাকাউন্টে জমা দিতে দেরি নাই। মা কয়, পাগলা, সব দিয়া দিলে চলবি কেমনে, নিজের জন্য কিছু টাকা রাখিস। ছেলে কয়, মা তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকি। মা পাগল ছেলে, বাবা পাগল ছেলে, মনটা ভরে যায়, কিন্তু বিয়েটা করলে মারে ভুলে বউ সারা কিছু বোঝে না। ও যুবক, তোমাকে বলছি বউকে ভালোবাসা সুন্নাত, কিন্তু মা বাবাকে বাদ দিয়া না। এখন মোবাইলে আর মায়ের মোবাইলে কল আসে না, মা বারবার তাকায়, ছেলের ফোন কই, 3 দিন চলে গেছে। মা নিজে কল করে কয়, কিরে বাজান, কয় মা বড় ব্যস্ত আছি। এর কারণ হলো মোবাইল নাম্বারটা তো আরেক জায়গায় চলে গেছে। কিভাবে ঢাকায় নিয়ে যাবে বউ, পায়তারা করে, শহরে নিয়ে যাবে, আলাদা বাসা বানাবে, বউ বারবার খোঁসায়, তোমার মা বাবার লগে ভালো লাগে না, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। বুড়া বাবা রিক্সা চালায়, ছেলে বাবার খবরটাও নেয় না, এমন ছেলেও আছে না? না, এখন মা বাবা লজিং মাস্টার, লজিং মাস্টার। 3 ছেলে মা বাবারা নিয়ে ভাগ করে, 10 দিন 10 দিন 10 দিন, 9 দিন যাওয়ার পরে বউয়ে সিগন্যাল দেয়, আম্মা কালকে কিন্তু আমাদের ঘরে খানা শেষ। মা বাবার কলিজাটা তখন ফাইটা যায়। হাইরে, মা কয়, তোরে আমি 9 মাস 10 দিন পেটে ধরছি, কাউরে ভাগ দেই নাই, ভাগাভাগি করি নাই, কত লাথি তুই এই পেটে দিস, এই কষ্টের কথাটারও কাউকে ভাগ দেই নাই। তোরে আমি প্রসব করেছি, মৃত্যুর মুখে গিয়েছিলাম, ওই কষ্ট একা সয়েছি, কাউকে ভাগ দেই নাই। 2.5 বছর 2 বছর দুধ খাওয়াইছি, কারোরে ভাগ দেই নাই। 4 বছর 5 বছর ডাইন হাত বাম হাত দিয়া তোর পায়খানা গুলো মুছছি, ধুইছি, কাউরে ভাগ দেই নাই। আজকে তুই আমার সিগন্যাল দেস, কালকে সময় শেষ। মুসলমান 3 সন্তান 10 দিন করে খাওয়াবে, আপত্তি নাই। সবাই তো চায় মা বাবারে খাওয়াই একটু দোয়া নেই, কিন্তু আমি তোমাকে বলছি ভাই, তুমি ভাগ করবা না, তুমি ভাগ করবা না। তোমার বউয়ের সামনে তোমার মা বাবাকে বলে দিবা, আমার ঘরের দরজা 30 দিন খোলা।
আমার মেজো ভাই, আমার বড় ভাই, যদি তাদের ঘরে আপনারা না খান তারা মনে কষ্ট পাবে, তাই আমি তাদের ঘরে খাওয়ার সুযোগ আপনাদেরকে দিচ্ছি। তাদেরও হক আছে, কিন্তু আমার ঘর 10 দিন নয় 30 দিন। বউয়ের সামনে বলে দিতে হবে, আমার মা আমার বাবা এই পাকঘরে তারা ঢুকবে, ডেক্সির পাতিলের ঢাকনা তারা সরাইয়া মনে যেখানে চায় সেখান থেকে খাবে। তুমি কখনো চোখ রঙ্গা করতে পারবা না, ভ্রু কুচকাতে পারবা না, ঠোঁট বাঁকা করতে পারবা না। যদি আমার মা বাবা এই বিষয়ে কোনোদিন অভিযোগ করে, তোমাকে আমি ক্ষমা করব না। আল্লাহর পরে আপনার স্ত্রী, আপনার মা বাবাকে প্রাধান্য দেবেন, স্ত্রীকে নয়, স্ত্রীকে নয়। এমন প্রাধান্য দেবেন তারা যেন আপনার কথা শুনে, আপনার কাজ দেখে কলিজা ভরে দোয়া করে, খুশি হয়ে যায়। একজন সাহাবী বিশ্বনবীর নিকট গেলেন। ওনার বাবার একটা অভ্যাস ছিল, বাবা ওনার কাছে বেশি বেশি টাকা চাইতো, দেখা হইলে টাকা দেশে। তিনি বিশ্বনবীর কাছে অভিযোগ করলেন, ইন্নালি মালাউ ওয়া ওয়ালাদা ওয়া কানা বি ইউরিদু আন ইয়াহতাজা ইলা মালি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আছে, সন্তানও আছে, কিন্তু আমার বাবার অভ্যাস হলো দেখা হইলে কয় টাকা দে। এখন আমি বাবারে কত দিতাম, কখন না দিলে আমি গুনাহগার হব না, আপনি একটা লিমিটেশন দিয়ে দেন, তাহলে আমি অত দিয়া কমু বাবা, তুমি আর পাইবা না। রাসূলুল্লাহ শুনে বলে, ইন্নামা লাকা আনতা ওয়া মালুকা লিআবিক। ও মিয়া, তোমার বাবা তোমার কাছে টাকা খোঁজে, চাইয়া নেই, এটা তার উদারতা। অথচ চাওয়ারই কোনো দরকার নাই, তোমার মানিব্যাগে হাত দিয়া টাকা নেয়ার অধিকার তার আছে, কারণ তুমি এবং তোমার মাল সবটাই তোমার বাবার। তুমি লিমিটেশন খাইতে আইছো, আমার কাছে কত দিমু? আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি তো তোমার বাবার, তুমি করতে আইছো? তুমি তো ল্যাংটা আইছিলা, ল্যাংটা, গায়ে জামাটাও ছিল না। তোমার মা তোমার বাবা তোমার যত্ন করে করে বড় করছে। যদি তোমার মা তোমার খবর এক রাত না নিত, নিউমোনিয়া হইয়া মইরা যাইতা। এই শীতকালে তুমি রাতের বেলায় 10 বার 15 বারও পায়খানা প্রস্রাব করছো, তোমার পেট খারাপ হলে 5 বার 7 বার পায়খানা করছো। প্রচন্ড শীতে মা যখন রাতের বেলায় ঘুমায়, ওই পিচ্চিটার পাছার উপরে, তার নাভির উপরে একটা হাত দিয়া ঘুমায়। প্রস্রাব করলে যেন মায়ের হাতে প্রস্রাব লাগে, মা টের পায়। আমার কলিজার টুকরা যেন ঠান্ডায় কষ্ট না পায়। তুমি প্রস্রাব করার সাথে সাথে গভীর রাতে মা উঠেই পরিবর্তন করেছে তোমার কাঁথা ভিজাইতে ভিজাইতে শেষ করছো। 3 দিন 4 দিন সহ্য ওঠে না, কুয়াশার কারণে দেখা যায় না, সবগুলা ভিজা পইরা আছে। এখন তো কাপড় কমে গেছে, মা নিজের কাপড়ের উপরে শোয়ায়। যখন কাপড়টা ভিজে যায়, তোমার সুন্দর করে ব্যাক সাইডটা মুছে কলিজার সাথে লাগাইয়া ঘুমাইছে। যদি মা এক রাত তোমার খবর না নিত, নিউমোনিয়া হইয়া যাইত, ঠান্ডা লেগে যেত, তুমি বাঁচতাই না 2-6 দিন খবর না নিলে। আর আজকে বউয়ের কথা শুই না, মার সাথে 15 দিন কথা কয় না, এমন জালেম ছেলেও আছে না নাই? মা বাবা এমন মানুষ, তাদের কাছে দৌড়াইয়া যাও। একজন সাহাবী বিশ্ব নবীর কাছে এসে বলে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি বুঝছি। কি বুঝছো? ওদের অনেক হক আমার উপরে আছে। কই জি। তাহলে হুজুর একটু বলুন তো হকটা কি কি? তাহলে একটা তালিকা দেন, আমি ওই তালিকার আলোকে তাদের হক আদায় করতে থাকবো। বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। সংক্ষেপে বলি, কি হক জানতে আইছো? তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম।
সাহাবী বলে মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, হক একটু জানায়া দেন। রাসূল বলে জানাবো আর কি, খুশি করলে জান্নাত পাইবা, নারাজ করলে জাহান্নামে যাইবা। এবার তুমি বোঝো কেমনে খুশি করবা। ওই মায়ের সাথে বাবার সাথে আল্লাহ বলছে ফালা তাকুল্লাহুমা উফ, কখনো উফ বলবা না, বিরক্ত হইবা না, কোনো আচরণে কখনো রাগ করবা না। তারা দুজন যখন বুড়ো হয়, বিশেষ করে তখন খেয়াল রেখো, কারণ হলো মানুষ যখন বুড়ো হয় বুঝ তখন কমে যায়। বুড়া মানুষের মন আর ছোট বাচ্চার মন একরকম, অনেক কিছু ভুলে যাবে, বুঝ কমে যাবে, খাইয়া বলবা আবার খাবো, কথা একটা 13 বার জিগাইতে পারে। ওলা তাকুল্লাহুমা উফ, তাদের কোনো আচরণে বিরক্তি প্রকাশ করা যাবে না, উফ শব্দ বলো না। ওয়ালা তানহারহুমা, তাদের দুইজনকে কখনো ধমক দিয়ে কথা বলিও না, বরং তাদের সাথে তখন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সর্বোত্তম ব্যবহারটা করো, সর্বোত্তম ব্যবহার। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, শাহেদা আব্দুল্লাহ ইবনে ওমর রাজুলান ইয়ামানিয়ান ইয়াতুফু বিল বাইত হামালা আম্মাহু ওয়ারাআহু। হযরত ইবনে ওমর দেখেন এক ব্যক্তি তার মাকে তার পিঠের মাঝে লইয়া, কাঁধের মাঝে লইয়া ইয়াতুফু বিল বাইত, কাবা তাওয়াফ করতেছে। ইবনে ওমর একটু আশ্চর্য হইয়া তাকাইছে, বুড়া একটা মহিলারে কাঁধে লইয়া একজন কাবা তাওয়াফ করে। ওই লোকটা ছিল ইয়ামানের মানুষ, রাজুলান ইয়ামানিয়া ইয়াতুফু বিল বাইত হামালা উম্মাহু ওয়ারা যহরি। তাওয়াফ শেষ, এবার সে লোকটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, এসে বলতেছে ও রাসূলের সাহাবী আব্দুল্লাহ, ওমরের বেটা আব্দুল্লাহ, একটা মাসআলা জিজ্ঞাসা করতে এসেছি। এই হলো আমার মা, বুড়া হইয়া গেছে, উনার শখ উনি হজ করবে, কিন্তু হাঁটার ক্ষমতা তার নাই। মায়ের শখ পূর্ণ করার জন্য আমি ইয়ামান থেকে মারে কাঁধে নিয়ে আইছি। তখন তো গাড়ি ঘোড়া, ঠেলা গাড়িও, আমি আরাফায় গেছি, মিনায় গেছি, মুজদালিফায় গেছি, সাফা মারওয়া মারে কান্দে কইরা সব তাওয়াফ করছি, সাই করছি। এখন কাবা তাওয়াফ শেষ, আপনি নিজেই তো দেখছেন আমার মা আমার কান্দে। আমি জানতে আসছি আতারানি জাযাইতুহা ক্বালা লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা, আপনার কাছে মাসালা জানতে চাই, আমার মায়ের যে হক আমার উপরে আছে আমি আদায় করতে পারছি তো? হযরত ইবনে ওমর বলে না না না, এখনো এক চুমুক দুধের হক আদায় হয় নাই। গায়ের চামড়া কেটে জুতা সিলাইয়া দিবা, হক আদায় হবে না। কিন্তু আজকে আমরা সন্তানরা তাদের সাথে রাফ বিহেভ করছি, বাবা মারে ধমক দিয়ে কথা শেষ হইয়া যাইবা। দুটা অপরাধ আল্লাহ আখিরাতের জন্য শাস্তি জমা করে রাখে না, দুনিয়াতে দিয়া সারে। قال النبي صلى الله عليه وسلم بابان معجلان عقوبتهما في الدنيا البغي والعقوق, দুটো অপরাধ আল্লাহ শাস্তি দুনিয়াতে দিয়া ছাড়বে, আখিরাতের জন্য জমা রাখবে না। এখানেই তোমার শাস্তিটা দেবে, সাবধান, ওই দুটো অপরাধ করো না। নামাজ কাজা করেছো, নামাজ তরক করেছো, আল্লাহ চাইলে শাস্তি দেবেন জাহান্নামে যাওয়ার পরে, অথবা তিনি চাইলে ক্ষমা করে দেওয়ার অধিকারও তার। ভাই আমার রোজা রাখনি, তিনি চাইলে শাস্তি দেবেন অথবা চাইলে মাফ করে দেবেন, কিন্তু দুটা অপরাধের শাস্তি তিনি দুনিয়াতে না দিয়া তোমারে মরতে দেবে না। একটা হলো জুলুম, আরেকটা হলো মা বাবার সাথে বেয়াদবি। যদি জুলুম করো সাবধান থাইকো, সাবধান। ওয়াত্তাক দাওয়াতাল মাজলুম,
ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর হাবিব বলছেন, মাজলুমকে যখন তুমি তার উপর জুলুম করবা, মাজলুম তোমার অ্যাকশনেরই অ্যাকশন করার ক্ষমতাটা নাই। বাড়ি হইছে উত্তরবঙ্গে, রিকশা চালায় পাকুন্দিয়ায়, আপনি নেতার বাতিজা, বাবারে বাবা ঠেলাকারে কয়, রিকশাওয়ালার লগে পান থেকে চুন খসেছে, একটু ঝগড়া লাগছে আর থাপ্পড় মাইরা দিছে, এমন জালেমও আছে না নাই? মাঝে মাঝে বাসে উঠলে দেখবেন বাসের হেল্পারের লগে মাস্তানি দেখায়, 2 টাকা লইয়া ঝগড়া শুরু, 2 টাকা বেশি নিবি কেন বেড়া, একবারে জানালা দিয়া ফালাই দেব, আমি কে চিনসনি। আস্তাগফিরুল্লাহ, বেটা তুই তো পাত্রা লোক, তুই যদি ক্ষমতাওয়ালা হস তাহলে তোর সাথে কান্দে কান্দে যার মিলে তার লগে কইরা দেখা, গরিবের সাথে দেখাস, এতে বোঝা যায় তুই মূল্যহীন মানুষ। ওই রিকশাওয়ালার গালে থাপ্পড় লাগাইয়া দিয়া তুমি বাহাদুর বড় লোক সেজেছ, ক্ষমতাওয়ালা। রিকশাওয়ালা দেখেছে তার সাথে রাব বিহেভ করার পরে, চা দোকানে বইয়া কত মানুষ তাকায়া তাকায়া দেখে, কিন্তু কেউ সাহায্য করার জন্য আসে না। এতে রিকশাওয়ালা বুঝে নিছে লোকটা তো ভালো না, মানুষ তারে ডরায়, ভয় পায়, তাই কেউ আমার কথায় কান দেয় না। আমি বলছি আমার একটু সাহায্য করেন, লোকটা ভাড়া দিল না, উল্টা থাপ্পড় দিল, কেউ তো সাহায্য করে না। রিকশাওয়ালা বুঝেছে লোকটা ঝামেলাওয়ালা, তাই তখন সে চোখের পানি ছেড়ে দেয়। আমার বাড়ি রংপুর, আমি পেটের দায়ে এসেছি পাকুন্দিয়া, হাতলে হাত রেখে পেডলে পা রেখে উল্টা পথে আবার যখন ফিরে চোখের পানি ছেড়ে দিয়া মাথাটা নিচু করে কয়, ও আকাশের মালিক, গরিব বানাইলা কেন? আমি তো কষ্ট করে তাকে কান্দে করে টাইনা আনছি, সে তো ভাড়া দিল না, উল্টা থাপ্পড়টা দিল। আমি তো অরিজিনাল ভাড়াটাই চাইছিলাম, গরিব বানাইলা কেন? আমি তো থাপ্পড় ফিরাইয়া দেওয়ার অধিকার নাই, ক্ষমতা নাই, পারলাম তো না, কিন্তু আকাশের মালিক বিচারটা তোমার কাছেই দিলাম। রাসূলুল্লাহ বলেন, সাবধান, ওই বেটার বদদোয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে না। আল্লাহর হাবিব বলেন, যখন মাজলুম বদদোয়া করে, দাওয়াতুল মাজলুম মুস্তাজাবা ওয়া ইন কানা কাফিরা, মাজলুম যদি বদদোয়া দেয় সেটা আল্লাহকে আমি ডায়েরিভুক্ত করে ফেলি, ওই লোকটা কাফের হলেও তার বদদোয়া আমি ফিরাইয়া দেই না। আরেকটি হাদিসে পাওয়া যায়, ওই বদদোয়াটাকে আল্লাহ তাআলা ধরে নিয়ে মেঘমালার উপরে বসায়া দেয়, ফাওকাল গামাম, মেঘের উপরে বসায়া কয়, ও বদদোয়া তুই একটু এখানে বসে থাক, আমি তোর সাথে আছি, লানসুরান্নাকা ওয়ালাউ কানা বা'দা হিন। এই বদদোয়া যেহেতু দিছে, আমি এটা ফেলে দেব না, এনেছি মেঘমালার উপর রেখে দিয়েছি, আমি তোকে সাহায্য করব, তোর সাথে আমি আছি। তবে হতে পারে যে থাপ্পড় মারছে তারে আমি 2 মাস 4 মাস 6 মাস সময় দেব, কিন্তু তারে আমি ছাড় দেব না, তাকে আমি ছাড় দেব না, তাকে ছেড়ে দেব না, আমি তাকে ধরবই। তুমি যদি 3 কেজি ওজনের থাপ্পড় দাও, তোমার মায়ের কোলে বসাইয়াই আরেকজনকে দিয়া 10 কেজি ওজনের থাপ্পড় তোমার গালের মাঝে ফিরানোর ক্ষমতা আল্লাহর আছে না? না। এজন্য জুলুম করতে খুব সাবধান, খুব সাবধান, কারণ আপনি এর সাথে পারছেন, আকাশওয়ালার সাথে পারবেন তো? ওরে বাবা, আপনি রিকশাওয়ালার সাথে পারছেন, কিন্তু আকাশওয়ালার কাছে আপনি কিচ্ছু না। এমন আছাড় মারবো 70 গজ জমিনের তলায় যাবেন, উঠার সুযোগ আর মিলবে না। জুলুম করবেন না, জুলুম করবেন না। এরপর আমরা তো মানুষ, মাঝে মাঝে কিছু জুলুম হইয়া যায়, মেজাজটা খারাপ হয়ে গেছে, তাই হুজুর বইক্কা দিছি। গরিব মানুষ বাড়ির পাশে থাকে, ঝগড়া লাগছে, কথাবার্তা একটু খারাপ কইছে, আপনার অধিকার ছিল, সে যদি আপনার একটা গালি দেয় আপনি চাইলে ক্ষমা করবেন, অথবা বেশির চেয়ে বেশি হইলে একটা ফিরাইতে পারবেন, 2টা করলে জালেম। কথা বলছেন? ফাকিবু বিমিসলি মা উকিবতুম বিহি,
আল্লাহ কোরআনে বলছে তুমি যদি প্রতিশোধ নিতে চাও ওই পরিমাণ নেও যেই পরিমাণ জুলুম হয়েছে। আপনি এক এলাকার নেতা, সে আপনার একটা গালি দিছে, চাইলে ক্ষমা করেন। আর যদি আপনি তাকে ফিরিয়ে দিতে চান, একটা গালি দেওয়ার অধিকার আপনার আছে, যেহেতু সেইটা দিছে আপনি ফিরাইতে পারবেন, তবে ক্ষমা করা উত্তম। ক্ষমা করা। কিন্তু আমি না নেতা, আমি না বড় লোকের ছেলে, তাই রাগ উঠছে, সে আমার গালি দিল কেন? তাই গালিটা না দিয়ে উল্টা থাপ্পড়টা দিয়ে দিছে। হুজুর মেজাজটা খারাপ হয়ে গেছিল, জুলুম তো হইয়া গেছে, এখন কি করি? এ তো বদদোয়াটা দিয়ে দিছে, আল্লাহ তো বদদোয়াটা লেখা লাইছে। কোর্টে মামলা হয়ে গেছে। এখন মামলা হওয়ার পরে যে বেটা বাদী, সে যদি কোর্টে গিয়া কয় আমি মামলাটা উঠাইয়া নিতে চাই, সে সুযোগটাও কোর্টে আছে না নাই? আছে না? অনেক সময় চেয়ারম্যান সাহেবরা এটা করে, ঝগড়া লাগছেন, দুই পক্ষ মিলা যান, মামলাটা আমিও সুপারিশ করি, ওসি সাহেব একটু উঠাই দেন। এখন আপনি জুলুম যদি করে ফেলেন, তাহলে আপনি মামলা তারে দিয়ে উঠাতে হবে। আপনি তার কাছে যান, গিয়ে হাত চাইপা ধরে কোন, বাইরে এদিন রাগ উঠছিল, একটা থাপ্পড় দিছি, তুই আমার একটা থাপ্পড় দিয়া দে, না হয় মাফ কইরা দে। সে যদি তখন বলে আমি থাপ্পড় দেব, মাফ করব না, তাহলে আপনাকে থাপ্পড় খাইতে বাধ্য থাকতে হবে, কারণ আপনি জালেম। আর সে যদি বলে ঠিক আছে আপনারে মাফ করে দিলাম, আকাশওয়ালাও ওই মামলাটা ফিরাইয়া দেবে। যদি মাপ না নেন তাহলে অপেক্ষা করুন, তিলকালাইয়া মনুদাবিলুহা বাইনান নাস, আল্লাহকে আমি দিন ঘুরাইয়া দেই। আজকে থাপ্পড় দিছো, কালকে তোমার গালে আরেকজন থাপ্পড় দেবে, এর আগে আল্লাহ তোমারে মরতে দেবে না। আরেকটা হলো আলোক, পিতা মাতার সাথে বেয়াদবি করো না, যদি করো উপায় নাই, এটা তোমার সন্তান তোমারে ফিরাইয়া দেবে, ডেফিনিটলি ফিরে পাইবা। ও পুত্রবধূ, তোমাকে বলছি আমার বোন, আজকে তুমি বউ, কালকে তুমি শাশুড়ি হবে, ঠিক না? আজকে তুমি ছেলে, দাড়ি কাঁচা, কালকে দাড়ি পাকবে, তুমিও বাবা হবে। আজকে তোমার শাশুড়ির সাথে যে আচরণ করো, তোমার পুতের বউ সেটাই ফিরাইয়া দেবে। এক বাবারে ধাক্কাইতে ধাক্কাইতে তার ছেলে বাড়ি থেকে বের কইরা কয়েক গজ দূরে নিল, এক দুইটা ক্ষেত বাড়ি, ক্ষেতগুলা পার করলো, সামনে একটা বট গাছ, বাবারে আরো ধাক্কাইতে ধাক্কাইতে বট গাছের দিকে নেয়, বাবাও ধাক্কা মারলে যায়, কিন্তু বট গাছ পর্যন্ত যাইয়া বাবা এবার উল্টা ফিরে ধরতাছে, আর যাইতাম না, আর ধাক্কাইবি না। ছেলে কয় আশ্চর্য, এতক্ষণ ধাক্কা দিলে দৌড়াইছে, এখন আর যায় না। এই বাবা তোমার হইছেটা কি, যাইবা না? মানি। কয় তোর দাদারে আমি এই পর্যন্ত আনছিলাম, তুই বেশি নিবি কেন? বউয়ের সাথে মিলে না শাশুড়ির, কেমনে মিলবে? বিয়া করার পরে বউদের অভ্যাস হইয়া যায়, মনে করে সংসারটা তো আমারই, মা আবার কেডা? আমার জামাই কামার, মাসে 50,000 টাকা বেতন পায়, আমার জামাই, আমার হাজবেন্ড। কিন্তু মায়ের তো বড় কষ্ট, যখন দেখে একটু লবণ মাটিতে পইরা নষ্ট হয়, তখন মা বউরে কয়, কি গো বৌমা, আমার ফোলা কত কষ্ট কইরা টাকা কামায়, তুই লবণটা নষ্ট করলি। বউ মনে মনে কয় আমার জামাইয়ের টাকা, বেরিয়ে তো কেটকেট করে। মাঝে মাঝে বলেও দেয় যে আমার সংসার, আমরার সংসার, মা আমনে খাইবেন আর ঘুমাইবেন, এত কথা কইন না। আমার বন্ধু শাশুড়িকে সহ্য করে না, এমন অনেক বৌমা আছে না নাই? অপেক্ষা করো, আল্লাহ দিন ফিরাইয়া দেবে। বউয়ের কথা শুই না মার নিয়ে একসাথে খায় না, মা আলাদা খায়। একটা ছোট্ট দোতারায় কামরা বানাইছে, কামরা, মা ওখানে তাকে বুড়া মানুষ, নিস্তলা থেকে খাবারের টাইমে নাতি নিয়া নিয়া মাটির ফাঙ্কি, মাটির প্লেটে করে ভাত দিয়া তরকারি দিয়া চলে আসে, ওখানে বৈশা বৈশা দাদি খায়। মাঝে মাঝে ওই ছোট্ট বাচ্চা দাদিরে ভাতের প্লেট দিয়া কয়, দাদি আমরা তো মাছ দিয়া খাইছি, তোমারে শুধু সবজি দিছে কেন?
ছোট্ট বাচ্চার মুখ থেকে মা যখন শোনে আমারে তো মাছটা দেয় নাই, মায়ের কলিজাটা ফেটে যায়, মনে পড়ে যায় ও ছেলে, ছোট্ট কালে তোরে আমি নিজে খুঁটে খুঁটে কত খাওয়াইছি, নিজে মাছটা খাই নাই। আমার প্লেটের মাছ শেষ হয়েছে, তখন তুই ইশারা দিস বাবার প্লেটেরটার দিকে, বাবারটাও লইয়া তোরে খাওয়াইছি, আমরা সব তোরে খাওয়াইলাম, আর তুই আজকে নিচে খাস, মাছ দিয়ে আমারে সবজি দেস। দাদি তো মুখ ফুটে কয় না, নাতিরে কয় নাতি আমার পেটটা তো বালা না, এই জন্য তোর মা হয়তো আমারে শুধু সবজি দিচ্ছে। আমি বুড়া মানুষ তো, সব তো পেটে এখন সইব না, তোরা খা খা, আল্লাহ তোরা খাওয়া। মায়ের কলিজা ফেটে যায়, বদদোয়া মুখে দেয়া লাগে না, তুই গজব হইয়া যাবি। আমার বন্ধু কোনো একদিন মাটির ফানকে নিয়াম নিচে সিঁড়ি বেয়ে বেয়ে দোতলার দিক উঠতেছে, বাচ্চাটা হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে পানকিটা পরে ভেঙে গেল। বাচ্চা তো কান্না শুরু করে দিল। বাচ্চার মা ধরে আইছে, বাজান কেন কাঁদস, কেন কাঁদস? আই বেটা ভাত পড়েছে, কি হয়েছে? আমাদের ডেকসিতে ভাত আছে, তরকারি আছে, তুই কান্দিস না, পড়ে গেছ, কিচ্ছু আসে যায় না। ছেলের কান্দা থামে না, থামে না। মা কয় কেন কাঁদস, থামস না কেন? ছেলে কয় মা ভাত তো আছে জানি, তরকারিও আছে জানি, কিন্তু ফেলেরটা যে ভেঙে গেল, তুমি বুড়া হইলে দিমু কোনটা দিয়া? কি বলস, কি বলস? আমারে মাটির প্লেটে খাওয়াইবি, তোরে আমি কত সুন্দর কাছের প্লেটে খাওয়াচ্ছি। মা আমার দাদি তো আমার বাবার এমনে খাওয়াইছিল। স্ত্রীর কথা শুনে মা থেকে আলাদা হয় না, মায়ের মনে কষ্ট দিও না। মাকে মায়ের মতো বুঝাইও, বউরে বউয়ের মতো বুঝাইও, কিন্তু মায়ের সাথে সম্পর্ক খারাপ করো না। এমন মা আছে অবুঝ, আসলে মায়ের দোষ বেশি, বউয়ের দোষ নাই। এই অবস্থায় ছেলে কি করবে? মায়ের দোষে বেশি, আসলে বউয়ের দোষ নাই। এমন অনেক শাশুড়ি পাওয়া যায় যারা বউমারে নিজের মেয়ের মতো মনে করে না, শুধু খোঁসায়। এমন কিছু শাশুড়ি আছে না? আছে। হ্যাঁ, আমার জামাইটা খুব বালা, খুব বালা, আমার মেয়ের জামাইটা খুব বালা। গল্প করে ননদের সাথে, অন্য অন্য মহিলাদের সাথে, কেমন কেন বালা। আমার মাইয়ার কথা ছাড়া ওডেও না, বইও না। আমার মেয়ে যা কয় জামাই ঠিক তা শোনে, তবে আমার ছেলেটা খুব খারাপ, বউয়ের কথা শোনে। বুঝলেন? জামাইটা বালা, মাইয়ার কথা শোনে, ছেলেরা খুব খারাপ, বউয়ের কথা শোনে। সকালবেলায় ঘুম থেকে উঠলে পরোটা বানাতে হবে, রুটি বানাতে হবে। বিয়ের দিন থেকে শুরু, বউ নতুন আসছে, আরেক বাড়ির মেয়ে আসছে, মা সাইরা বাপ সাইরা, তার মনটা তো ভালো না। কারণ 18-20 বছর মায়ের আঁচলের তলায় ছিল, কোনোদিন মা রান্না করতো বলে নাই, এত আদর করে মেয়েটারে বড় করছে। বারবার মায়ের মায়াবী চেহারাটা মনে পড়ে যায়। স্বামীর সোহাগের কারণে বাসর রাতে স্বামীর ভালোবাসায় সময় কেটেছে, এর ফাঁকে ফাঁকেও মনে পড়ে যায় আমার মায়ের মায়াবী চোখ। মেয়েটা মনটা বড় খারাপ, মা নাই, বাবা নাই কাছে। কিন্তু সকাল বেলায় শাশুড়ি আসছে, আদা দরজালের মতো দরজা ধাক্কা দিয়া কয়, বৌমা এতক্ষণ করে কি করো? যাও যাও, রুটি বানাও, তরকারি রান্ধো। বিয়ের দিন থেকে ঝামেলা শুরু। অথচ নিজের মেয়ে যখন বিয়ে দিছে, তখন কয় আমার মাইয়ারে দিয়ে 1 সপ্তাহ কোনো কাজ করানো যাবে না। কিন্তু পরের মাইয়ার কি খবর? এমন কিছু শাশুড়িও পাওয়া যায়। আমি ওই শাশুড়িদেরকে বলবো, তুমি আল্লাহর কাছে জালেম হইয়া হাজির হওয়া লাগবে। আল্লাহ বউয়ের জন্য আছে, শাশুড়ির জন্য আছে। অবুঝ অবুঝ শাশুড়ি। এখন ছেলের জন্য কি হবে? তার মা তো অবুঝ, অথবা তার মায়ের চরিত্রটাই এমন। বউ যদি বেশি খায় তাহলে দমক মারে, কম খাইলো দমক মারে, আস্তে হাঁটলো দমক মারে, জোরে হাঁটলো দমক মারে, কথায় কথায় দোষ ধরে। এখন তুমি কি করবা? তুমি তো নিজের চোখে দেখো তোমার মা ভালো মা নয়, ভালো শাশুড়ি হতে পারে নাই। এখন তুমি কি মায়ের সাথে খারাপ আচরণ করবা নাকি? শরীয়তের বিধান হলো তুমি তোমার বউকে বলে দিবা, আমার মা পাগল হলো, আমার মা।
বউকে আদর করবেন, যত্ন করবেন, বুঝাবেন। তোমার উপর জুলুম হয় আমি দেখতেছি, কিন্তু আমার কাছে আমার মায়ের বিরুদ্ধে বিচার দিও না, দিও না। কারণ যদি আমি আমার মায়ের মনে কষ্ট দেই, মা যদি না বুঝা বদদোয়া দেয়, আল্লাহ আমারে ছাড়বে না। মা এমন এক মানুষ যে না বুঝে বদদোয়া দিল কবুল হয়, অন্যায় করে বদদোয়া দিল কবুল হয়। এমন মানুষ জমিনে আর একজনও নাই। সহিহ বুখারীতে এসেছে, জুরাইজ নামে আল্লাহর এক বান্দা, বনি ইসরাইলের আল্লাহর ওলি ছিল। তাকে বলা হতো মুজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। অনেক বড় আলেম আবেদ। একদিন তিনি তার ইবাদত খানায় দরজা লাগাইয়া নামাজে দাঁড়ালো। মা দরজার বাহিরে ডাকলো, জুরাইজ। জুরাইজ নামাজের ভিতরে ভাবে, কি করি, মা তো ডাকছে, আবার নামাজ যদি ভাঙ্গা ফেলি আল্লাহ নারাজ হয়ে যায়। তাই জুরাইজ বলে, না, আমার নামাজ আমার মা, আমার নামাজ আমার মা, এরকম ভাবতেছে। কি করি? সিদ্ধান্ত নিল নামাজটা সালাম ফিরাইয়া মায়ের সাথে কথা বলবো। নামাজটা শেষ করে দরজা খুলে দেখে মা নাই। মা চলে গেছে বাড়িতে। হযরত জুরাইজ আবার নামাজে দাঁড়ায় গেছে। মনে করলো মায়ের দরকার হলো তো আবার আইবো। নামাজে দাঁড়ানোর পরে আবার মা এসে ডাকে, জুরাইজ। জুরাইজকে এখন আবার কি করি? ঠিক আছে, নামাজটা শেষ করি। এরকম 3 বার ঘটেছে। মা 3 বারই এসেছে জুরাইজ নামাজে। মা তো জানে না। মা মনে মনে ভাবে ছেলেটা বেদ্যপ হইয়া গেছে, দরজাটা খোলে না। 3 বার ডাকলাম, তাই একটা বদদোয়া দিয়া দিছে, একজন বেবিচারিণী নারীর চেহারা না দেখে তোর মৃত্যু যেন না হয়। আপনাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই, জুরাইজ কোনো অপরাধ করছে? জুরাইজ কি অবস্থায় আছে? কথা বলেন না কেন ভাইরা? কি অবস্থায়? মা কি দেখছে? কিন্তু যে আল্লাহ বদদোয়া কবুল করে, আল্লাহ কি দেখে নাই? আল্লাহ তো বদদোয়াটা কবুল না করলেও পারতো। কারণ জুরাইজ তো নামাজে প্রাধান্য দিছে, আল্লাহ তো দেখে। সহিহ বুখারীর riwayat। কিন্তু না না, মায়ের বদদোয়া যদি মা না বুঝেও দেয়, আল্লাহ ফিরায় না। জুরাইজ নামাজ শেষ করলো, চলছে ঠিকঠাক মতো। হঠাৎ করে একদিন দেখে তার ইবাদত খানার ভিতরে এক ইয়াং ওম্যান, একটা যুবতী নারী হাজির, বেপরদা অবস্থায়। যেমন আমাদের দেশে চলছে, গত পরশুদিন রাতে তো 31 হয়েছে না, কত লাড়ালাড়ি চলছে। সারি সারি পয়রা পেট পিট দেখায়া কত মেয়ে ঢাকার শহরে রাস্তায় নামছে। ঢাকা শহর না, বাংলাদেশের প্রায় শহরগুলাতে বিজাতীয় সংস্কৃতির চর্চা শুরু হয়ে গেছে জঘন্যভাবে। ওই একটা উদ্ভ্রান্তের মতো নারী ঘরে ঢুকে জুরাইজকে ইশারা দেয়, হাই তালাক, কাছে আসো, আমি এসেছি তোমার কাছে, আমাকে তুমি কাছে নাও। জুরাইজ কয়, ইন্না লিল্লাহি হাদা হারাম ফখরুজি, এটা হারাম, বের হও আমার ঘর থেকে। যুবতী কয়, সুফিগিরি দেখাও বুঝি? ঠিক আছে, আমিও দেখে নিমু তুমি কত বড় সুফি। এটা বলে যুবতীটা চলে গেল। কয়েক মাস পরে ওই যুবতী একটা বাচ্চা প্রসব করলো। তার পেটের বাচ্চা দুনিয়া আসার পরে লোকজন কয়, এই মাইয়া তোর তো বিয়া হয় নাই, কার সাথে কাম করছস? এই বিবাহ ছাড়া বাচ্চা হয়েছে। মেয়েটা কয়, আমার এই বাচ্চার বাবা হইল জুরাইজ। ওই যে কছিল দেখানিমু তো সুপিগিরি সুরামু। লোকজন শুনে তো মারছে দৌড়। কয়, কিরে বেটা টুপি মাথা দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে হাঁটে, আজকে বুঝি তলে তলে এই কাম। লোকজন দৌড়ে যায়, দেখে জুরাইজ তার ঘরে নামাজ পড়তেছে। কিসের নামাজ? জামা টাইনা কলারে দইরা বাইর করছে। বাইরও বেটা। জুরাইজ তো কইছি, কি হয়েছে? কি হয়েছে বোঝো না, সামনে গেলে বুঝবা, যাও আগে। কয়েকজনে টাইনা দইরা জুরাইজকে নিয়ে গেল ওই মেয়ের সামনে, আর কয়েকজনে তার ইবাদত ঘরটাকে ভাঙ্গা মাটির সাথে মিশাই দিল। পাইছোটা কি ভণ্ডামি করো, নাউজুবিল্লাহ। ওই মেয়ের সামনে হাজির হইয়া জুরাইজ দেখে মেয়েটা ওই বাচ্চাটা কোলে নিয়ে বসে আছে। লোকজন বলল, তুমি যে জুরাইজের কথা বলতেছ উনি নাকি? মেয়েটা তাকায়া কয়, হ্যাঁ, উনি হলে বাচ্চার বাবা, আমার সাথে জানা করছে।
অন্যায়ের সাথে আপোষ না করলে বিনা দোষে মামলা দেয়, এমন ঘটনা বাংলাদেশে আছে না না? এটা কি নতুন কিছু? ওইটা ওই জমানায়ও ছিল। ওই মেয়েটার সাথে যদি একমত হয়ে যেত, আকাম করত, মেয়েটা মামলা দিত না, প্রয়োজনে হালুয়া খাওয়াইতো। ইউসুফ নবী যদি জুলাইখার সাথে গোপনে গোপনে অভিসারে লিপ্ত হতো, জুলাইখা জেল খাটাইতো না, বরং দুধ রোজ করে খাওয়াইতো, আরো শক্তি একটু বেশি হোক। কিন্তু ইউসুফ নবী জুলাইখার সাথে আপোষ, এজন্য জেল খাটা লাগছে। ঠিক আমরাও তো সেই তরিকার লোক। আমরা তোমাদের সাথে আপোষ করি না, আপোষ করি না অন্যায়ের সাথে, জুলমের সাথে, বিজাতীয় সংস্কৃতির সাথে, ব্রিটিশ আইনের সাথে। আমরা কোরআনের কথা বলি, তাই তোমরা বিনা দোষে মামলা দাও, জেলে দাও। আমরা হতাশ হব না, ইউসুফের মতো প্রয়োজনে জেল খাটবো, অন্যায়ের সাথে আপোষ করব না। অন্যায়ের সাথে আপোষ না করলে আমি যত বড় মুফাসসির হই, হতে পারে দর্শন মামলার আসামি আমারও বানানো হবে। বাড়িঘর ফোরাইছি কইয়া জেলে দিয়া দিব। আসলে বাস্তবতা এটা নয়। যারা ইজ্জানা করে নাই, আজকে মামলার আসামি হওয়া লাগলো, ঠিক না? ওই মেয়ে কয় জিদ করলাম, জিদ দেখায় আসার মুখ। হযরত জুরাইজ তো অবাক হয়ে গেছে, মনে পড়ে গেছে, এটা তো ওই মাইয়াডা, যে মাইয়াডা আমার রুমে আসছিল। হযরত জুরাইজের বুঝ হইয়া গেছে, কেন আজকে আমারে সে পাশায়? আমি তো বুঝছি, আমি তো তার অন্যায়ের সাথে আপোষ করি নাই, তাই সে আজকে জিজ্ঞাসা মিটাচ্ছে। হযরত জুরাইজ লোকদেরকে বলল, 150 কে ঠিক আছে, আমি দোষী। লোকজন কয় জি। মাইয়া তো কইতাছে, আমার 2 রাকাত নামাজের সময় দিবানি। এরপরে বিচার যাই কইরো, ঠিক আছে 2 রাকাত নামাজ পড়ো। জুরাইজ 2 রাকাত নামাজ পড়লো, সেজদায় গিয়ে বলে, আল্লাহ আমি অসহায়, কিন্তু তোমার তো ক্ষমতার অভাব নাই, আমার এই অভিযোগ থেকে তুমি বাঁচাও। 2 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরাইয়া হযরত জুরাইজ এবার মহিলাটার কাছে আরো আগাইলো। কাছে গিয়া ওই বাচ্চাটার দিকে নজর দিয়া কয়, এই শিশু, তোর বাবার পরিচয় কে? তুই বল তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। কোলের বাচ্চারে কয়, কথা কও, তোর বাবাকে পরিচয় দে। কোলের বাচ্চা মায়ের কোলে, একদিন বয়স এখনো শেষ হয় নাই, সে কোলে শুয়ে কথা বলা শুরু করলো। বলল, আমার বাবা হলো অমুক রাখাল। লোকজন তো আশ্চর্য, কি 4-5 ঘন্টার বাচ্চা কথা কয়? এই জাতীয় ঘটনা তো জীবনেও ঘটে নাই। হাদিসটা সহিহ বুখারীর। আমি কিসসা কই অভ্যস্ত নই, বানায়া বানায়া কিসসা বলার অভ্যাস আমার। মাঝে মাঝে উদাহরণ দিয়ে 2-1টা, কিন্তু কিসসা যখন বলি তখন এগুলো অথেন্টিক হওয়া লাগবে। কোরআন হাদিসে অসংখ্য কিসসা আছে না, বাইরে যাওয়া দরকার কি? সেই বুখারীর riwayat। এবার লোকজন বলতেছে, রাখালটারে ধরে আন। লোকজন ধরে গেল, রাখালটাকে ধরে আনলো। ধরে এনে মেয়েটার সামনে রাখলো, রেখা কয়, এই মেয়ের সাথে তুই জানা করছ? রাখালটা মাথা নত কইরা কয়, একবার করছি। এবার তারা মেয়েটাকে লাঠি নিয়ে ধরলো, তোরে পিটাইয়া চামড়া তুলালাম, তুই দোষ দিলি কেন জুরাইজের? জেনা করলি কার সাথে? দোষ দিলি কার সাথে? মেয়েটা তখন কয়, বেডার ঘরে একদিন গেছিলাম, বেডা জায়গা দেয় নাই, তাই জিদ উঠছিল, চাইছিলাম জিদটা মিটাইতাম, কিন্তু পারলাম তো না। হাদিসের শিক্ষা হলো মায়ের বদদোয়া। মা বলছে, জেনাকারী নারীর চেহারা না দেখে তোর মৃত্যু যেন না হয়। তাই একটা জেনাকারীর চেহারা আল্লাহ দেখাইয়া বদদোয়ার রেজাল্ট দিয়ে দিছে। এতে বোঝা যায় মা বাবার বদদোয়া না বুঝে দুলেও আল্লাহ ছাড়ে না। আল্লাহর হাবিব হাদিসটা বলে আমাদেরকে বুঝায়, কোনোভাবে কখনো মা বাবার মনে কষ্ট দেয়া যাবে না, কোনোভাবেই না, বরং খুশি করে ফেলো। তারা এমন দুজন মানুষ,
যাদেরকে খুশি করতে লাখ লাখ টাকা লাগে না, কোটি কোটি টাকা লাগে না। আমি আবুল কালাম আজাদ, আমারে আপনি যতই বড় হুজুর মনে করেন, আমারে খুশি করা খুব জটিল, পীরকে খুশি করা খুব জটিল। কি দিয়ে খুশি করবেন? দাওয়াত দিয়া 30 পদের তরকারি খাওয়াইবেন। আপনি মনে মনে ভাবছেন, বাবারে আজকে কবুতর খাওয়াইছি, রোস্ট খাওয়াইছি। যেমন গতকালকে জুমার পরে একজন দাওয়াত দিয়া নিয়া ওটের মাংস দিয়া খাওয়াইছে। কি খাওয়াইছে? কথা শোনা যায় না? আচ্ছা, শোনা না গেলে অসুবিধা নাই, কারণ ওয়াজ আর বেশিক্ষণ নাই। এশারে নামাজের পর অন্য হুজুর ওয়াজ করবো, আমারটা আমি শেষ করে নিতেছি। যা শুনেন জোড়া তালি দিয়ে শুনে লান, অসুবিধা নেই। মাইকওয়ালা ভাই, গানে গেলে মাইক পাই স্ট্রং, মাহফিলে ঝামেলা হয় কেন? রাস্তার পাশে গান হয় যে কান ফাইটটা যায়, আর মাহফিলে আসলে ঝামেলা। আমার বন্ধু বললাম, ওটের মাংস পাইলেন কই? বলো হুজুর সৌদি আরব থেকে আসছি কয়েকদিন আগে, ওখান থেকে নিয়ে আইছি। হুজুর আপনার জন্য কবুতর রানছি। আমার বন্ধু 13 প্রকার রান্না খাওয়াইলেন, 30 প্রকার খাওয়াইলেন। মনে মনে ভাবেন আজকে হুজুর তো ড্রাম ভর্তি দোয়া দিব, এত তরকারি। কিন্তু হুজুর মনে মনে কয়, অমুক জায়গায় তো 50 পদও খাইছি। আপনি আমার মাহফিলে দাওয়াত দিয়ে হাদিয়া দিবেন, 1 লাখ টাকা দিয়ে দিলেন। বাবারে, 1 লাখ টাকা মাহফিল কয় কি? একদিনের মাহফিলে 1 লাখ দিচ্ছেন। মনে মনে কোন বাহ, আজকে হুজুরের যা দোয়া আছে সবটি তো আমারে দিব। কিন্তু আমি মনে মনে কই, কোম্পানিগঞ্জ নোয়াখালীর মাহফিলে তো 1,20,000 দিছে। পীরকে খুশি করা সহজ নয়। আপনি যা দিচ্ছেন তার চেয়ে বেশি দেয়ার মুরিদ আছে। হুজুরকে খুশি করা সহজ নয়। আপনি যা খাওয়াইছেন তার চেয়ে বেশি খাওয়ানোর লোক আছে। কিন্তু আপনার মা, আপনার বাবা, ওই দুজনকে খুশি করা এত সহজ? মা পান খাইয়া অভ্যাস আছে, প্রতিদিন আপনি 1 খিলি 2 খিলি 5 খিলি পান কিনে দেন। যদি কোনোদিন 1 বিড়া কিনা দেন, মা পানের দিকে তাকাইয়া এত বড় হাসি দেবে, ওই হাসির দাম কোটি টাকার চেয়েও বেশি। আপনি বছরে 3টা কাপড় দেন, কোন বছরে 5টা দিয়ে দিছেন, 2টা বেশি পাইয়া মা এত খুশি, কলিজা ভইরা দোয়া করতেছে। ফিরে পারে, নাও হতে পারে। আবুল কালাম আজাদের দোয়া আপনার জন্য কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনার পাগলি মা, আপনার বাবার দোয়া আল্লাহ ফিরায় না। তাদেরকে খুশি করা সহজ। বাজার থেকে যত মাছ আনবেন, বড় মাছ, বাজার থেকে আপেল আঙ্গুর আনবেন, ফ্রুটস আনবেন, আপনি আপনার মায়ের হাতে দেবেন, সন্তানের হাতে নয়, স্ত্রীর হাতে নয়, দিবেন মায়ের হাতে, দিবেন বাবার হাতে। দিয়া বলবেন, মা তোমার নাতি নাতকুরকে নিয়ে খাইও, মায়ের কলিজাটা এত বড় হয়ে যাবে। কিন্তু বাজার থেকে আঙ্গুর আনছেন, রাতের 1টা বাজে আইছেন, আঙ্গুরগুলো লুকাইয়া পকেটের ভিতরে ঢুকাইয়া, মা বাবা যেন না বোঝে, কম আনছি তো আমার ফুতে খাক, আমার ফুতে খাক। ফোলা কিন্তু রাইতে খাইয়া সকাল বেলায় কইয়া দিব, কই দিব না। এতে সকালে দাদার সাথে গল্প করতে, দাদির সাথে গল্প করতে আসল কথা দিব ফাঁস কইরা। যখনই মা শুনবে, মায়ের কলিজাটা ফেটে যাবে। তুই বুঝি আমারে বিশ্বাস করলি না? আমারে দিলে আমি সব খাইতাম নি? আমি কি আমার নাতিরে খাওয়াইতাম না? এই জন্য আপনারা চার আচরণে কোনো ভাবে মা বাবা কষ্ট পায় এমন কোন কাজ করা যাবে না। বরং ওসিলা ধরে ধরে শুধু খুশি করেন, শুধু খুশি করেন। তাদেরকে খুশি করতে বেশি কিছু লাগবে না, শুধু টেকনিক অবলম্বন করা লাগবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যাদের উপরে তাদের মা বাবা খুশি, তারাই জীবনে উন্নতি করে, তারাই জীবনে উন্নতি করে, তারাই জীবনে ভালো থাকে, তারাই দুনিয়া আখিরাতে কল্যাণ পায়। উদাহরণ আছে বুড়ি 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 বুড়ি। আপনি ভালো করতে চান, তাদেরকে খুশি করাইয়া ফেলেন, মনে কষ্ট দেবেন না। এখন যাদের মা বাবা মরে গেছে তারা করবে কি? হুজুর মনে তো কষ্ট দিয়া রাখছি, এখন মাপসামু কেমনে?
যারা আজকে মা বাবা এখনো জীবিত আছে তারা যাইয়া পায়ে পড়বেন, মাপ চাইবেন, আজ থেকে খুশি করবেন। কিন্তু যাদেরটা মরে গেছে তাদের কাম কি? রাসূলুল্লাহকে এক সাহাবী প্রশ্ন করলেন, হাল বাকিয়া লিওয়ালিদাইয়া আবাররুহুমা বাদা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, মা বাবা মরে গেছে, এখন তাদের সাথে ভালো ব্যবহার কেমনে করব, ইহসান কেমনে করব? তাদের সাথে ভালো ব্যবহার তো আগে করি নাই। রাসূল বলেন রাস্তা আছে, আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা। তাদের জন্য বেশি বেশি দোয়া করবা, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা বেশি বেশি চাইবা, আল্লাহ মেসেজটা কবরে পৌঁছাইয়া দেবে। এই জন্য যাদের মা বাবা নাই বেশি বেশি দোয়া। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন দোয়া হবে সবচেয়ে বেশি যেটা, সেটা হলো আমার সাথে পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বেশি বেশি করে দোয়া করবেন, ক্ষমা চাইবেন, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও, বাবাকে ক্ষমা করে দাও, তাদের কবরকে জান্নাত বানাও। বেশি বেশি করে দোয়া করবেন। যদি তাদের মনে কষ্ট থাকে, আপনার দোয়ার কারণে তাদের কবরে মর্তবা বেড়ে যাবে। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে এটা কেন হলো? ফেরেশতারা বলবে আদ-দুআউ মিন ওয়ালাদিক, তোমার সন্তানের পক্ষ থেকে দোয়া এসেছে, এর ওসিলা আল্লাহ তোমার মর্তবা বাড়িয়ে দিয়েছে, তোমার সন্তানের দোয়া। এই জন্য আপনারা আমরা সবাই এই কথাগুলো আমল করে সামনে আগাতে চাই। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। সবাই বলেন আমিন।